প্রসেস হাদিসে নাই। হানাফি ভাইরা নামাজ পড়ে ওটা হাদিস মোতাবিক নয়। আর এই নামে বিরাদার রাহুল, মুমতাজুল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মোহসিন সহ আহলে হাদিসদের যে বড় বড় মুখ বা চেহারা, যারা আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আহলে সুন্নাত ও জামাত তথা মাসলাকে আলা হাজরাতের মান্যকারী ব্যক্তিদের উপরে আপত্তিকর মন্তব্য করছে, তাদের জবাব দেওয়ার জন্য আজকে আমি হাজির হয়েছি ইনশাআল্লাহ। আজকে আমি চেষ্টা করব আমার সম্পূর্ণ আলোচনায় তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরা থেকে নিয়ে শেষে যে আমরা একসঙ্গে মিলে দোয়া করি, সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর 803 আপনাদের সামনে উপস্থাপন করছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হলো কিবলামুখী হয়ে নামাজ পড়া, যেটা আমরা পড়ি। আর এইটাতে তাদের আপত্তি নেই, কিন্তু আমি এখান থেকে শুরু করছি। সুনান ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 803, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কামা ইলা সলাতি ফাস্তাকবালাল কিবলাতা ওয়া রাফআ ইয়াদাইহি ওয়াল্লাহু আকবার। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ার পদ্ধতি কি ছিল জানেন গো? সেটি হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কিবলামুখী হতেন, কিবলামুখী হওয়ার পরে তাকবীর বাঁধতেন, মানে আল্লাহু আকবার বলতেন, হাত দুটোকে উঠাতেন এবং নামাজ শুরু করতেন। এবার প্রশ্ন হলো এটাই যে হুজুর হাতটা কতটা তুলবো, কাঁধ পর্যন্ত না কান পর্যন্ত? এটা প্রথম প্রশ্ন। আহলে হাদিস ভাই যারা এইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে মারামারি করার অপচেষ্টা করছে, তাদেরকে যখন আমরা সদয়ভাবে বলি ভাই এটাকে নিয়ে তো ঝামেলা করার কোনো কথা নেই, আপনার যদি মনে হয় যে আমরা যে আমলটা করি এটা হাদিসে নেই, আমাদের যে আমলটা এটা হাদিসের মধ্যে নাই, তাহলে ময়দানে বসুন না। আমি তো আলহামদুলিল্লাহ আমরা গোলামে আলা হযরত, অলওয়েজ এভরি টাইম, সর্বদা প্রস্তুত প্রস্তুত প্রস্তুত, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা বসবে না, তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, শুধুমাত্র বলে যে সোশ্যাল মিডিয়ায় ডিবেট করো। আর এবার সোশ্যাল মিডিয়ায় কি মোনাজারা হয়? সোশ্যাল মিডিয়াতে মোনাজারা হবে? হবে না। আসল মোনাজারা ময়দানে হবে। আর এটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, রামনগর এলাকার বাসিন্দাদের আজকের বক্তব্যের পরে আপনাদেরকে যদি কেউ বিরক্ত করে যে তোমরা কান পর্যন্ত হাত তুলছো এটা হাদিসে নাই, রাফিয়াতান করছো না এটা হাদিসে নাই, এইটা করছো ওটা হাদিসে নাই, এক কথায় বলবেন ময়দানে এসো, কার ঘাম শরীরের বের করে দেওয়া হয়, কার ঘাম বের হবে, আর কে পালাতে পথ খুঁজবে সেদিন দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা ভালো করে জানি তারা বসবে না। এবার আসুন প্রথম যে বিষয়, প্রথম যে প্রশ্ন যে কান পর্যন্ত হাত তুলবো না কাঁধ পর্যন্ত হাত তুলবো। আমি প্রথমে হাদিস শোনাই। সুনানে নাসাই শরীফ হাদিস নম্বর 882, হাদিসের সনদ হযরত আব্দুল জব্বার বিন ওয়াইল বিন হুজর ইনার থেকে বর্ণিত। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করেন যে আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি হাত্তা তাকাদা ইবহামাহু তুহাদি শাহমাতা উযুনাই। এটা সুনানে নাসাই শরীফ সিহাহ সিত্তার মধ্যে একটি কিতাব, 882 তম হাদিস। এই হাদিসের মূল অর্থ হলো এটাই, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আন ইনার পিতার থেকে বর্ণনা করেন, ওনার পিতা একজন সাহাবী, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, উনি যখন নামাজটা শুরু করছেন তো হাত দুইখানা তুললেন। কতটা তুললেন? কতটা? হাত্তা তাকাত, মনে হলো কে তুহাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দুইখানা কতটা যাচ্ছিল? তুহাজি, একদম বরাবর। কত বরাবর? শাহমাতা উযুনাই, এই যে কানের নিচের নরম মাংসটা দেখছেন না, যেটাকে কানের লতি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতকে এতটা তুললেন যে কানের লতি বরাবর হয়ে গেছিল। সুবহানাল্লাহ। তাহলে বলুন, সুনানে নাসাই শরীফ আমার কাছে রয়েছে, এই সুনানে নাসাই শরীফের 882 তম হাদিস দ্বারা কি প্রমাণ হলো? কাঁধ পর্যন্ত হাত তুলবেন না কান পর্যন্ত হাত তুলবেন? জোরে বলুন।
কান পর্যন্ত। তাহলে বলবেন হুজুর সহিহুল বুখারীর হাদিসের অর্থ কি হবে, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিসের অর্থ কি হবে, সহিহ ইবনে খুজাইমার হাদিসের অর্থ কি হবে? শোনেন, আমরা হচ্ছে হানাফি মাযহাবের মানুষ। হানাফি হোক, মালিকি হোক, শাফঈ হোক, হাম্বলি হোক, সকলে হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা নিজেরা বলি আমরা যে আমলটা করি এটা সহিহ এবং রাজিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়াও ওই হাদিসকে আমরা গ্রহণ করি যে হাদিসের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবেঈনে ইজাম, তাবে তাবেঈনে ইজাম থেকে আমাদের পর্যন্ত সকলের যে আমলটা ছিল ওই আমলটা আমাদেরও আলহামদুলিল্লাহ আছে। তাহলে বলবেন যে হাদিসে কাঁধের কথা এসেছে অর্থটা কি হবে? শোনেন, হাত কোনটাকে বলে আরবিতে জানেন? আরবিতে হাতকে বলা হয় ইয়াদুন। কি বলা হয়? ইয়াদুন। ইয়াদুন বলা হয় এই যে গাঁটটা দেখছেন না, গাঁট, গাঁট থেকে নিয়ে এই আঙ্গুলের শিরা পর্যন্ত এইটাকে বলা হয় হাত। কি বলা হয়? হাত। আর এই যে কুহুনি দেখছেন, কুহুনি থেকে নিয়ে গাঁট পর্যন্ত বলা হয় জিরা। কি বলা হয়? জিরা। তো হাত বলা হয় কোনটাকে? এইটাকে। এইটাকে বলা হয় ইসবা, মানে আঙ্গুল। এগুলোকে কি বলা হয়? আঙ্গুল। এখানে লক্ষ্য করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাফা ইয়াদাইহি, আল্লাহর নবীর হাত উঠাতেন হাত্তা তুহতাকাদ ইবহামা। ইবহাম বলা হয় বৃদ্ধাঙ্গুলকে। কি বল, কাকে বলা হয়? বৃদ্ধাঙ্গুল। ইবহামাহু শাহমাতা উযুনাই, রাসূলের এই বৃদ্ধাঙ্গুল দুটো কানের লতি পর্যন্ত চলে যেত। এবার বুখারীর যে হাদিসের উদ্ধৃতি যারা দেয় ওখানে আছে হাত। কি আছে? হাত। আল্লাহর নবী দুই হাত তুলতেন কাঁধ পর্যন্ত। কয় পর্যন্ত? কাঁধ। সুনানে নাসাই শরীফে হাদিসে কি আছে? বৃদ্ধাঙ্গুল। আমি আপনাকে বলি বৃদ্ধাঙ্গুল কান পর্যন্ত তুলতে হলে হাতটা কাঁধ পর্যন্ত তুলতে হবে না? হবে না? হবে না? হবে না? তাহলে যখন বৃদ্ধাঙ্গুলটা কানে লাগাবো তো আমার হাতখানা কাঁধের উপর পর্যন্ত উঠবে না? উঠবে না? ওই বোকা গন্ডার মূর্খ ব্যক্তিদেরকে বলুন ওই হাদিসটা তোমরা যে বলছো কাঁধ পর্যন্ত, আরে বোকা ওখানে হাতের কথা এসছে, আঙ্গুলের কথা নাই। মানে একটা অংশ নেই আর আরেকটা অংশকে বাদ দেয়। মনে রাখবেন আল কোরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের একটি আয়াত আর একটি আয়াতের ব্যাখ্যা করে। অনুরূপ ভাবে একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে। যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা বলা হয়েছে মানকাবাইহে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কাঁধ পর্যন্ত হাতটা তুলতো, বলবো আই অ্যাকসেপ্ট ইওর হাদিস, আমি তোমার পেশ করা হাদিসটাকে গ্রহণ করছি। তবে এখানে ইউ হ্যাভ টু, তোমার দরকার হচ্ছে এটাই, এটাকে তুমি কি করো? ব্যাখ্যা করো, এটাকে তাশরীহ করো। তার কারণ একটাই, ওই হাদিসের নবী হাতের কথা বলেছেন। সুনানে নাসাইর 882 নম্বর হাদিসে বৃদ্ধাঙ্গুলের কথা বলেছেন। আমি বলবো আলহামদুলিল্লাহ, আমরা গোলামে আলা হযরত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা দুইটি হাদিসের উপরে আমল করলাম। একটি হাদিসে হাতের কথা এসেছে, নাসাই শরীফে আঙ্গুলের কথা এসেছে। তার মানে উভয় ধরনের হাদিসের উপরে আমাদের আমল হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো যারা কাঁধ পর্যন্ত হাতটা তুললো তারা রাসূলের আমলটা করলো, যেখানে রাসূলের মোবারক বৃদ্ধাঙ্গুল কি হয়েছিল? কানের লতি পর্যন্ত পৌঁছে গেছিল। আপনারা জবাব দেবেন পৌঁছালো কি পৌঁছালো না? এবার প্রশ্ন হবে, হুজুর হাতটা তুলবো কিভাবে, হাতটা ওঠাবো কিভাবে? একটা হলো হাত তোলা, দুই নম্বর হলো কত দূর তুলবেন, তিন নম্বর কিভাবে তুলবেন। এ মর্মের হাদিস শুনুন। এ মর্মের সুনানে আবি দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 727। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইজাফতাতাহা আহাদুকুম as-সালাতা ফালইয়ারফা ইয়াদাইহি ওয়াল ইয়াস্তাকবিল বিবাতিনিহিমা আল-কিবলাতা ফাইন্নাল্লাহা আমামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাফতাতাহা আহাদুকুম as-সালা, তোমাদের মধ্যে যখন কেউ নামাজকে শুরু করবে, নামাজকে শুরু করবে তখন কি বলবে? ফালইয়ারফা ইয়াদাইহি, দুই হাতকে তুলবে। কি করবে? দুই হাতকে তুলবে। তারপর ওয়াল ইয়াস্তাকবিল বিবাতিনিহিমা, দুই হাতের যে বাতেনি অংশ মানে পেটের, এটা হচ্ছে পিঠ, এটা হচ্ছে পেট,
দুই হাতের পেট হচ্ছে এইটা, পিঠ হচ্ছে এইটা, তো এইভাবে নয়, এইভাবে। আল্লাহ রাসূল বলেন উভয় হাতের বাতেনি অংশ পেটের দিকটা কি করবে তোমরা? কিবলামুখী করবে। কেন? ফা ইন্নাল্লাহা আমামা, কারণ মহান আল্লাহ পাক তোমাদেরকে দেখছেন, আর আল্লাহ তোমাদেরকে সামনে থেকে দেখছেন। তাহলে এই হাদিস থেকে কি প্রমাণ পেলেন? যে কান পর্যন্ত হাত তুলতে হবে, আর দুই কিবলামুখী হয়ে তুলতে হবে, আর তিন দুই হাতের পেটটা কিবলার দিকে থাকবে। এবার হাত বাঁধা হলো, মানে হাত তোলা হলো, বাঁধবেন কোথায়? বাঁধবেন কোথায়? কেউ বলছে এইরকম ভাবে বাঁধো, মানে কেউ খালা শাসছে, কেউ শাশুড়ি শাসছে, কেউ বউ শাসছে, তাদের ব্যক্তিগত ব্যাপার, আই ডোন্ট কেয়ার, তাদের ব্যক্তিগত ব্যাপার কিভাবে নামাজ পড়বে। কেউ এখানে বাঁধছে বললেন, কেউ আবার এমনি করে পড়ছে বুঝলেন, মানে নানান ধরনের কোয়ালিটি ক্যাটাগরি আছে না নাই গো? হ্যাঁ, আমরা কিভাবে পড়ি? এইভাবে, এই যে তিনটা আঙ্গুল, 1 2 3, তিনটা আঙ্গুল এখানে রাখি, কোথায়? এই গাঁটটাতে বাঁধি, গাঁটটাতে বাঁধি। আরবিতে গাঁটটাকে কি বলে সেটাও বলছি। এই গাঁটে বাঁধি, দুই আঙ্গুলটা এইভাবে, এইভাবে তিনটা আঙ্গুল রাখি এবং নাভির নিচে বাঁধি। কোথায় বাঁধি? আমি একদম স্পষ্ট হাদিস দিয়ে প্রমাণ করব। এই হাতটা, এই গাঁটটাকে ধরতে হবে, তিনটা আঙ্গুল রাখতে হবে এবং নাভির নিচে বাঁধতে হবে। স্পষ্ট হাদিস দিয়ে প্রমাণ করবে ইনশাআল্লাহ রহমান, যাতে আজকের পর থেকে আপনাদের মতো সাধারণ ব্যক্তিদেরকে কেউ প্রশ্ন না করে, ওয়্যার ডিড ইউ ফাইন্ড দিস হাদিস, কোথা থেকে হাদিসটা পেলে? একটি কথা উত্তর দেবে, রামনগরের জলসায় পুরো নামাজকে হাদিস দিয়ে প্রমাণ করা হয়েছে, দেখে নাও। শোনেন হাদিস শরীফ, যেখানে সম্পূর্ণভাবে কোথা পর্যন্ত বাঁধবেন। আমি কয়েকটি হাদিস আছে, বেছে বেছে একটি করে হাদিস পেশ করছি, নাহলে নামাজটাই শেষ হবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা একটি অধ্যায় আছে, বাবু ওয়াজউল ইয়ামিন আলা শিমাল, 3 নম্বর খণ্ডের 320 321 নম্বর পৃষ্ঠা। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস নম্বর 3959। হাদিসটা হযরত আলকামা থেকে বর্ণিত, উনি হযরত ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণনা করেন, উনি নিজের পিতার থেকে বর্ণনা করেন। আর ওনার পিতা কি বলছেন? রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতা সুররা। as-surra বলা হয় নাভিকে। হযরত ওয়াইল ইবনে হুজর ওনার পিতার থেকে বর্ণনা করেন, ওনার পিতা সাহাবী, উনিও সাহাবী। উনি বলেন রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, ওয়াজা ইয়ামিনাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মোবারক ডান হাতটাকে বাঁধলেন। কোথায়? নিজের বাম হাতের উপরে, এবং ফিস সালাতি, নামাজে। আর বাঁধলেন কোথায়? তাহতা সুররা, নাভির নিচে বাঁধলেন। বলুন সুবহানাল্লাহ। আর আমি চ্যালেঞ্জ করব, এই হাদিসটাকে জয়ী প্রমাণ করতে পারবে না, পারবে না কিয়ামতের সকাল পর্যন্ত। চ্যালেঞ্জ করে গেলাম। আপনাদের মতো সাধারণ ব্যক্তিদেরকে বলবে, ওই যে মুফতি সাহেব এলেন কলকাতা থেকে, তোমাদেরকে জয়ীফ হাদিস পড়ে শুনিয়ে গেলেন, তোমাদেরকে দুর্বল হাদিস পড়ে শুনিয়ে গেলেন। আমি বলবো, ভাই আমার আওয়াজ যদি তোমার কান পর্যন্ত যাচ্ছে, আমার সঙ্গে তো তোমার কোনো লড়াই নেই, কোনো দুশ্মনী নেই, সদয়ভাবে তোমাকে ইনভাইট করছি। আই ইনভাইট ইউ, I always ready to discussion, সর্বদা আমি প্রস্তুত আছি। যদি মনে হয় ভাই এখানে স্টেজে এসো, আমি তোমাকে কিতাব খুলে এইভাবে মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসটাকে প্রমাণ করে দেব, এইটা হচ্ছে আমলযোগ্য, গ্রহণযোগ্য হাদিস। এই হাদিসে কি পেলেন? আল্লাহ রাসূল নাভির নিচে বাঁধতেন। তো হাতটা কোনটা কোথায় বাঁধতেন, এরও ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি, শোনেন কোনটা কোথায় বাঁধবেন। আরো একটা হাদিস, আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা খলিফাতুল মুসলিমিন, 4 নম্বর খলিফা হযরত শেরে খোদা মাওলায়ে কায়নাত হায়দার কাররার ফাতিহে খাইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন আলীন রাদিয়াল্লাহু তাআলা আন কানা ইয়াকুল ইন্না মিন সুন্নাতিস সালাহ ওয়াজউল ইয়ামিন আলা শিমালি তাহতা সুররা। এটা ইমামে বাইহাকির লেখা কিতাব সুনানুল কুবরা 2342 নম্বর হাদিস, এবং সুনানে আবি দাউদ শরীফ হাদিস নম্বর 756। সমস্ত কিতাব রাখা আছে। আমি সমস্ত কিতাব থেকে আপনাদেরকে বলছি, মাওলায়ে কায়নাত বলেন ইন্না মিন সুন্নাতিস সালাহ, নিশ্চয় নামাজের সুন্নতের মধ্যে হলো এটা। কি বললেন? নামাজের
সুন্নতের মধ্যে হচ্ছে এটা ওয়াজউল ইয়ামিনে আলা শিমালে তাহতা সুররাহ, ডান হাতটা বাম হাতে রাখবে এবং নাভির নিচে বাঁধবে। বুঝতে পেরেছেন? এবার আমি বলবো, যারা হাদিস হাদিস বলছো ভাই, যারা হাদিস হাদিস বলছো তারা জানে না হাদিস কাকে বলে, সুন্নত কাকে বলে। তারা আদৌ জানে না যে সুন্নত কাকে বলে, হাদিস কাকে বলে। আমি আবারও বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দু টুকরো করেছেন, এটা হাদিস না হাদিস নয়? আল্লাহ রাসূল পুনরায় সূর্যকে উঠিয়েছিলেন নিজের ইশারায়, হাদিস না হাদিস নয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে আল্লাহর সঙ্গে নিজের চর্ম চোখে মহান আল্লাহকে দেখেছেন, জিসমানি দিদার করেছেন মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হাদিস না হাদিস নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেন, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেন, ফেরেশতা এসে ওনার দোলনাকে দোলাতেন। আল খাসাইসুল কুবরার হাদিস ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আরাম করতেন, মেঘের আকাশ, মেঘ এসে আল্লাহ রাসূলকে ছায়া করতেন। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস উঠিয়ে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে হেঁটে যেতেন, ওই মেঘ এসে রাসূলের সঙ্গে সঙ্গে যেত। এগুলো হাদিস না হাদিস নয়? আমি প্রশ্ন করব, আপনি কি চাঁদকে দু টুকরো করতে পারবেন? আপনি কি মেরাজে যেতে পারবেন? আপনি কি সূর্যকে ওঠাতে পারবেন? তো এগুলো হাদিস, এগুলো কি গো? হাদিস। আর মাওলায়ে কায়নাত বলছেন সুন্নাত। নামাজে সুন্নাত কি না, নাভির নিচে হাতটাকে বাঁধতে হবে। হাদিস আছে, কিন্তু কোন হাদিসটা কোন পর্যায়ের, কোন হাদিসটা কি ধরনের, এটাকে যাচাই বাছাই করা আপনাদের সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব নয়। একজন আলিমে দিন, একজন মুফতির কাছে ওই ব্যক্তিকে ধরে আনুন, তুমি কোন হাদিস পেশ করলে দেখাও, তার ছানবিন হবে। তার ছানবিন কি করবেন? ও আসবেই না ভয়ে, ও 10 হাত দূরে পালিয়ে যাবে। এমনটা হয় না, হয় না? তো যে বিষয়টা আমি আপনাকে বলছিলাম, মাওলায়ে কায়নাত বলেন নামাজের ভিতরে সুন্নত হলো নাভির নিচে হাতটাকে বাঁধতে হবে। আচ্ছা, নাভির নিচে হাত বাঁধলেন, এবার কি পড়েন? সানা পড়েন। তো এই সানাটাও হাদিস শরীফের মধ্যে আছে। নাসাই শরীফ হাদিস নম্বর 899। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন দেখেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু ইনি বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা ইফতাতাহাস সালাহ ক্বাল সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা আপনারা পড়েন না, পড়েন না? এটা হচ্ছে সুনানে নাসাইর 899 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সানা পড়তেন। আপনারা এখন স্যাটিসফাইড আছেন না? নাই? নামাজ হাত তোলা থেকে তাকবীর পড়া থেকে নিয়ে সানা পর্যন্ত হাদিস থেকে প্রমাণ পেলেন না, পেলেন না? জি। এরপরে কি পড়েন? আউযুবিল্লাহ। আউযুবিল্লাহ পড়েন না? কোরআন থেকে শুনুন, পবিত্র কোরআন সূরা নাহল আয়াত নম্বর 98 আল্লাহ পাক বলেন, ফাইদা ক্বরাআতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়ার ইচ্ছা করবে, প্রথমে আউযুবিল্লাহ তোমরা পড়ে নাও। এবার যেহেতু আমরা সূরা ফাতিহা পড়ব, কোরআন কি না, তো কোরআনের আগে কি পড়তে হবে? আউযুবিল্লাহ। কোরআন থেকে প্রমাণ পেলেন, হাদিস থেকেও প্রমাণ নিন আউযুবিল্লাহ পড়ার। এটা হাদিস শরীফ মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 2589। আন আবি সাঈদ আল খুদরি, হযরত আবু সাঈদ খুদরি একজন বড় মাপের সাহাবী, উনি বর্ণনা করেন কে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান ইয়াকুল ক্বাবলা আল কিরাআহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেন। তো আপনাকে বাংলা কোনো চটি বই, উর্দু কোনো চটি বইয়ের দলিল দেওয়ার দরকার নাই। তাদের সামনে একদম সিনা তাং করে দাঁড়িয়ে যান, একদম বলে দিন যে আমাদের এখানে ভয়ের কোনো কারণ নাই, প্রত্যেকটা আমাদের হাদিস থেকে আলহামদুলিল্লাহ প্রমাণ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কি পড়েন? কি পড়েন গো? বিসমিল্লাহির রহমানির রহিম। এটাও সম্পর্কে শুনুন, সুনানে তিরমিজি শরীফ হাদিস নম্বর 245। এই হাদিসটা বর্ণনা করেছেন কে জানেন? মুফাসসির আযমে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বয়ান করেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতাতিহু সালাতাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন তো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতেন। তো বিসমিল্লাহ পর্যন্ত গেলেন, বিসমিল্লাহ পড়ার পরে এবার কি পড়েন?
এবার কথা হচ্ছে বিসমিল্লাহটা জোরে পড়বো না আস্তে পড়বো, আউযুবিল্লাহটা আস্তে পড়বো না জোরে পড়বো, সূরা ফাতিহার পরে আমিনটা জোরে পড়বো না আস্তে পড়বো, এগুলো হচ্ছে না প্রশ্ন? জি হ্যাঁ? অনেক আহলে হাদিস ভাই মসজিদে যাবেন, ওরা দেখবেন আল্লাহু আকবার আর জোরে শুরু করে দেয় বিসমিল্লাহির জোরে পড়ে, অনেক জায়গাতে দেখবেন। আমার ঠিক জানা নেই, তবে এরকম শুনেছি বিভিন্ন জায়গায় পড়া হয়, ওনারা পড়ে থাকেন। আমি বলি শোনেন, এই সবটাই আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সানা এবং আমিন, এই চারটে জিনিসে আসতে হবে। কি হবে? আসতে হবে। হাদিস শরীফ থেকে শুনুন, হাদিসগুলো বর্ণনা মানে কিতাবের মধ্যে কি এনেছেন? কার কিতাব? ইমাম আব্দুর রাজ্জাক। কার কিতাব? এই যে বুখারী শরীফ দেখছেন, বুখারী শরীফের লেখক কে? মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। তিরমিজি শরীফের লেখক ইমাম তিরমিজি। ইমাম আব্দুর রাজ্জাক ইনাদের উস্তাদ। ইমাম আব্দুর রাজ্জাক কে? ইনাদের উস্তাদ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নম্বর 2597। এখানে সম্পূর্ণভাবে বয়ান করা হয়েছে একজন বিখ্যাত তাবেঈ হযরত ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহি আলাইহি, উনি বয়ান করেন পাঁচটি এমন জিনিস আছে, খামসুন, পাঁচটি এমন জিনিস আছে কে ইউখফিয়ান্না, যেটাকে একদম আস্তে পড়তে হবে। কিসে পড়তে হবে? আস্তে। এক, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাআব্বুদ ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিন ওয়াল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। এই যে তাসবিহাত, এই যে তাআব্বুদ মানে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আমিন এবং সানা এবং যে তাসবিহ পড়েন রব্বানা ওয়া লাকাল হামদ, এই সবগুলো কি হবে? আসতে হবে। তো হাদিস থেকে প্রমাণ পেলেন না? এবার প্রশ্ন হলো, সূরা ফাতিহা এবং আরেকটি যে সূরা মিলাই, এই যে সূরা ফাতিহা গুলো আমরা মিলাই, তো এইটাকে নিয়ে অনেক ব্যক্তির প্রশ্ন হলো যে সূরা ফাতিহা যারা মুক্তাদি, যারা পেছনে নামাজ পড়েন, তাদেরকেও সূরা ফাতিহা পড়তে হবে। এমনটা অনেক আহলে হাদিস ভাইরা বলে যে জামাতেও মুক্তাদিরা যখন থাকে তাদেরকেও সূরা ফাতিহা পড়তে হবে, এমনটা বলে না? আর তার একটা হাদিস আনে, ওই হাদিসটা প্রথমে কি শোনেন। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের এবং বিভিন্ন জায়গার মধ্যে আছে, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এর আমি একদম ব্যাখ্যা আপনাকে দিই, তারপরে এই ব্যাখ্যাটা হযরত সুফিয়ান সৌরি কি করেছেন ওটাও পেশ করব। ওটা আমি এ অধম, কিঞ্চিত, ক্ষুদ্র, নগণ্য এবং আল্লাহ পাকের দানে যেটুকু ব্যাখ্যা করার যোগ্যতা আল্লাহ দিয়েছে, ওই অনুযায়ী একটু ব্যাখ্যা আপনাদেরকে দিই। আহলে হাদিস ভাই যখন আপনাকে বলবে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এক বাক্যে বলবেন না, অ্যাকসেপ্ট। কি বলবেন? মেনে নিলাম। সে যখন বলবে যে ভাই ইমামের পেছনেও যদি তুমি নামাজ পড়ো তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে, আপনি বলবেন যে হ্যাঁ, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আমিও মানি। কি বলবেন? আমিও মানি। আমাদের এখানে লড়াই নয়, হাদিসকে নিয়ে আমাদের মতভেদ নেই। আল্লাহ রাসূলের হাদিস আমাদের মাথার উপরে। আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমিও বলবো, আপনাকেও বলতে হবে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, অবশ্যই নামাজ হবে না। যে কোনো নামাজ, সে একা একই পড়ুক, জামাতে পড়ুক, যেভাবেই পড়ুক না কেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এবার প্রশ্ন হলো, একদম সহজভাবে আপনাকে বোঝাই, আপনি যখন একা একা নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়বেন না? কিন্তু ইমামের পেছনে যখন পড়বেন তখন তো পড়ি না। তো আমাদের দায়িত্বটা কে পালন করে? ইমাম। তো এটা কি বলেন না, ইমাম রুকুতে গেল আমি রুকুতে গেলাম, ইমাম সাজদায় গেল আমি সাজদায় গেলাম, ইমাম তাসবিহ পড়লো আমি তাসবিহ পড়লাম, সবকিছু ইমাম যেটা করছে আমি করছি, সূরা ফাতিহা তো ইমাম পড়লো আমি পড়লাম না, তাহলে তো আমার পড়া হলো না? হ্যাঁ কি না গো? উত্তর শোনেন, এখানে প্রথম বিষয় যেটা জানতে হবে, আমরা সম্পূর্ণ দায়িত্ব কাকে দিয়েছি? ইমামকে। ইমাম যদি সূরা ফাতিহা পড়ে, ইমামের সূরা ফাতিহাটা পড়া মানে আমাদের পড়া, এইটা হচ্ছে মেন বিষয়। এখানে সূরা ফাতিহা পড়া হলো না তা নয়, একাকি হলে আমরা নিচে পড়ি, জামাতে পড়লে আমাদের হয়ে ইমাম পড়ে। সহজ ভাবে যে আমরা একাকি নামাজ পড়লে নিচে পড়ি আর জামাতে পড়লে আমাদের হয়ে ইমাম পড়ে, তো সূরা ফাতিহা পড়া নিয়ে সমস্যা নাই। মেন কথা ওরা বলতে চাইছে যে ইমাম যদি কিরাত আমাদের হয়ে করে তো ওই করাটা যথেষ্ট হবে না। আমি এটাকে প্রমাণ করব যে হ্যাঁ, ইমাম যে সূরা ফাতিহা পড়ে, ইমামের সূরা ফাতিহা পড়া আমাদের জন্য যথেষ্ট।
তাহলে হাদিসটা নিয়ে আমাদের কোনো মতভেদ নেই যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কারণ একা একই আমরা পড়লে নামাজ পড়ার সময় কি করে সূরা ফাতিহা পড়ি, আর জামাতে পড়লেও সূরা ফাতিহা পড়ি, নিজে পড়ি না, আমাদের হয়ে কে পড়ে? ইমাম পড়ে। তো সূরা ফাতিহা পড়া হলো, কিন্তু আমাদের মূল প্রশ্ন হলো যে আমাদের জন্য সূরা ফাতিহা যে ইমাম পড়লো পড়া হলো না হলো না? তারা বলছে হলো না, আর আমি বলছি হলো। শোনেন, কয়েকটা আমি দলিল দিই। প্রথমে হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি, একজন বিখ্যাত তাবী, উনি হাদিসটাকে নিয়ে এসেছেন। প্রথমে হাদিসটা কোথায় আছে? সুনানে আবি দাউদ শরীফ, হাদিস নম্বর 822, 86 তার কিতাব। এখানে একটা হাদিস এনেছেন, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আন, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটা কি শুনুন, ইয়াবলুগু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদা। মানে আল্লাহ রাসূল হাদিসটাকে উনি পেশ করেছেন কে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ক্বালা সুফিয়ান, হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বয়ান করেন, লিমাল ইউসাল্লি ওয়াহদা, এই হুকুমটা তার জন্য যে একা একই নামাজ পড়বে। সুবহানাল্লাহ। তাহলে আজকের যুগে কোন আহলে হাদিস ভাই যদি বলে সূরা ফাতিহা ইমামের পেছনে থাকলেও তোমাদের পড়তে হবে, একটা প্রশ্ন করবেন, তুমি কি সুফিয়ান সৌরির চাইতে বেশি জ্ঞানী? তুমি কি সুফিয়ান সৌরির চাইতে বেশি জানো? তুমি কি সুফিয়ান সৌরির চাইতে বেশি ইলম রাখো? না। একটি প্রশ্ন, আর উত্তর কি হবে? কোনদিনও না। এবার দলিল শুনুন, দলিলটা হচ্ছে এই, আমাদের হয়ে যদি ইমাম কিরাত পড়ে, ওনার ওই কিরাত পড়াটাই হচ্ছে যথেষ্ট। কেন? তার কারণ শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে আগে শোনাই। সুনান ইবনে মাজাহ, এই যে কিতাবটা দেখছেন আমার কাছে আছে, ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 846, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বয়ান করেন, قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا। আল্লাহ রাসূল বলেন, ইমাম যখন কাউকে করা হবে, ইমাম করার মানে হলো মুক্তাদিরা তার মানে ইক্তেদা করবে, তার পেছনে নামাজ পড়বে। ইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম সাহেব যখন তাকবীর দেবে আল্লাহু আকবার, তোমরাও কি করো? মনে মনে তাকবীর দাও। তবে শুনে রেখে দাও, ওয়াইজা কারা, ইমাম যখন কিরাত করবে ফাআনসিতু, তখন চুপ হয়ে যাও। কি হয়ে যাও? চুপ হয়ে যাও। তো আল্লাহ রাসূল স্পষ্ট করে দিলেন, কেউ ইদা কারা ফাআনসিতু, ইমাম যখন কিরাত করবে তখন তুমি কি হয়ে যাও? খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও। আনসাতা ইউনসিতু বা নাসাতা ইয়ানসুতু, এর লুগাত, এর ডিকশনারিতে ব্যাকরণের কিতাব উঠিয়ে দেখুন। ফাআনসিতু ফেলে আমরে সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স, হুকুমবাচক বাক্য। আল্লাহ নবী বলেন খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও। এটার অর্থ হচ্ছে এটাই যে আপনি জুবানটাও চুপ করে নিন, আপনি পড়াটাও বন্ধ করুন আর জুবানটাকেও বন্ধ করে দিন। অনেক সময় মানুষ মানে পড়াটা বন্ধ করে দেয়, আওয়াজটাকে কমিয়ে দেয়, ধীরে ধীরে পড়ে। কিন্তু আনসিত মানে হচ্ছে তুমি খামোশ হয়ে যাও, মানে চুপ হয়ে যাও, পড়া যাবে না। তার মানে উপরের হাদিসটা হচ্ছে তানহা, একা একই যারা নামাজ পড়বে তাদের জন্য হুকুম। আর এই যে হাদিসটা সুনান ইবনে মাজাহ শরীফের, এই হাদিস থেকে প্রমাণ হলো এটাই যে ইমাম সাহেব কিরাত করলে মুক্তাদি কি করবে গো? চুপ থাকবে। আচ্ছা, দ্বিতীয় হাদিস শুনুন, সুনানে দারিকুতনি হাদিস নম্বর 1502, এই হাদিস থেকে স্পষ্ট হবে। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনি হচ্ছেন সাহাবী রাসূল, খলিফায়ে দোম, আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। ইনি বর্ণনা করেন, উনি কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من صلى خلف الامام فان قراءه الامام له قراءه। শুনে রেখে দাও, যখন কোন ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়বে, ফাইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআহ, তো মনে রেখে দাও তার জন্য ইমামের কিরাতটাই হলো কিরাত। কিরাতুন মানে পড়া, কারা ইয়াকরাউ মানে পড়া, মানে ইমামের পড়াটাই হলো মুক্তাদির পড়া।
তার মানে ইমামের সূরা ফাতিহা পড়া মুক্তাদির জন্য যথেষ্ট, ইমামের অন্যান্য সূরা পড়া মুক্তাদির জন্য যথেষ্ট। ইমামের ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে ইমাম সমাপ্ত করলো মানে মুক্তাদিদের ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়া হয়ে গেল। এটা হাদিস থেকে প্রমাণ হলো না? হলো না। এরপরেও যদি কোনো ব্যক্তি বলে যে না আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয়, আমি আরো হাদিস দিচ্ছি শোনেন। মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মুহাদ্দিস, এটা বলার অপেক্ষা রাখে না। মুয়াত্তা ইমামে মালিকের 251তম হাদিস, হাদিসটা হযরত নাফে থেকে বর্ণিত। উনি বর্ণনা করেন আন্না আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইদা সুইলা হাল ইয়াকরাউ আহাদুন খালফাল ইমাম ইয়াকুল ইদা সাল্লা আহাদুকুম খালফাল ইমাম ফাহাসবুহু কিরাআতুল ইমাম ওয়া ইদা সাল্লা ওয়াহদা ফালইকরা ক্বাল ওয়া কানা আব্দুল্লাহ ইবনে উমর লা ইয়াকরাউ খালফাল ইমাম। এই হাদিসটা শোনার অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো। সেই জিজ্ঞাসাটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইদা সুইলা, যখন জিজ্ঞাসা করা হল, হাল ইয়াকরা আহাদুন খালফাল ইমাম, যখন কোন ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়বে তো ওই ব্যক্তি কিরাত পড়বে? তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি জবাব দিচ্ছেন, শুনে রেখে দাও, ওয়া ইদা সাল্লা আহাদুকুম খালফাল ইমাম ফাহাসবুহু কিরাআতুল ইমাম, যখন কোন ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়বে ইমামের কিরাতটা বা ইমামের পড়াটা মুক্তাদির জন্য যথেষ্ট হবে। বুঝতে পারলেন? তারপরে ওয়া ইদা সাল্লা ওয়াহদা ফালইকরা, আর সে যখন একা একই পড়বে তখন ওই ব্যক্তি কিরাত পড়বে, মানে সূরা ফাতিহা পড়বে। এবার এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ফতোয়া, হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ফতোয়া। ফতোয়া কি? একা একই নামাজ পড়লে সূরা ফাতিহা পড়বে, ইমামের পেছনে পড়লে সূরা ফাতিহা পড়বে না। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার ফতোয়া। ওনার আমল কি ছিল? ওনার আমলটাকে বর্ণনা করা হয়েছে মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে, ওয়া কানা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা লা ইয়াকরাউ খালফাল ইমাম। স্বয়ং হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন নামাজ পড়তেন কোন ইমামের পেছনে তো উনি কিরাত করতেন না। তো সনদ স্বরূপ, দলিল স্বরূপ, ফতোয়া স্বরূপ, আমল স্বরূপ এটা প্রমাণ হলো যে ইমামের পেছনে কিরাত করা চলে না। উত্তর পেলেন? এরপরেও যদি কোনো ব্যক্তি বলে যে না ইমামের পেছনে থাকলেও ওই ব্যক্তিকে কিরাত করতে হবে, তাহলে ওই ব্যক্তিকে কি করবেন গো? কি জবাব দেবেন? যে না, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে ইমামের পেছনে থাকলে কিরাত করা যাবে না। এবার আমি কয়েকটা সাহাবীর নাম নেব। কয়েকজন এমন সাহাবায়ে কেরাম রয়েছেন যিনাদের আমল হচ্ছে ওনারা কিরাত করতেন না, ইমামের পেছনে নামাজ পড়লে পারে ওনারা আমিন জোরে বলতেন না, জামাতে থাকলে নামাজ পড়লে একা একই পড়লে, এটাও হাদিস শরীফের মধ্যে আছে। তার মধ্যে একজন সাহাবীর আমল বুঝতে পারলেন, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি নামাজ ইমামের পেছনে পড়লে পারে উনি কিরাতও করতেন না এবং আমিন আসতে বলতেন। আমি প্রমাণ করব। এবার মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস নম্বর 2810, এখানে আমি প্রমাণ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমানে গনি, ইনারা কেউই ইমামের পেছনে কিরাত করেন নাই। এর চাইতে আর বড় দলিল লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, আবু বকর সিদ্দিকের আমল, ওমর ফারুকের আমল, উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুমের আমল, ইনাদের আমল যদি এটা হয় ওনারা ইমামের পেছনে কিরাত করতেন না, আমাদের ওই আমলটা হওয়া জরুরি কি জরুরি না? আমাদের ওই আমলটা হওয়া দরকার কি দরকার নয়? শুনুন হাদিসটা। আন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম আন আবি قال نهى رسول الله صلى الله عليه وسلم عن القراءة خلف الإمام قال وأخبرني أشياخنا أن عليا قال من قرأ خلف الإمام فلا صلاة له قال وأخبرني موسى بن عقبة أن رسول الله صلى الله عليه وسلم وأبا بكر وعمر وعثمان كانوا ينهون عن القراءة خلف الإمام। অনেকজন বর্ণনা করেছেন, তার মধ্যে হযরত মাওলায়ে কায়নাত মুশকিল কুশা
হায়দার কাররার ফাতিহ খায়বার আমিরুল মুমিনিন হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহাহুল কারীম কি বলেছেন জানেন? উনি বলেন মান কারা খালফাল ইমাম ফালা সালাত লা, যে ব্যক্তি ইমামের পেছনে এসেও কিরাত করবে ওই ব্যক্তির নামাজই হলো না। কি বলেছেন মাওলায়ে কায়নাত? কে মান সাল্লা খালফাল ইমাম, মান করা খালফাল ইমাম ফালা সালাত লা, যে ব্যক্তি ইমামের পেছনে এসেও কিরাত করছে তার নামাজই হলো না। আর বর্ণনার মধ্যে এসেছে হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কানু ইয়ানহাউনা আনিল কিরাআতি খালফাল ইমাম, ইনারা প্রত্যেকেই ইমামের পেছনে কিরাত করা থেকে সকলকে দূরে থাকার নির্দেশ করতেন, কিরাত করতে বারণ করতেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, এতগুলো দলিল পাওয়ার পরে আপনার কি মনে হয় কিরাত করা ঠিক না ভুল? জোরে বলুন। পাবলিক মনে হচ্ছে এখনো বুঝতে পারেন নাই নাকি গো? ভুল। আমি আরো দলিল দিচ্ছি শুনুন। মাওলায়ে কায়নাতের দলিল পেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দলিল পেলেন, যিনারা কেউই কিরাত করতেন না ইমামের পেছনে নামাজ